নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নতুন ধরনের একটা রান্না, গন্ধরাজ পটল। তার জন্য আমি এখানে ৫ টা পটল নিয়েছি। একটা পটল দেখুন চেঁচে নিয়েছি। আর সাইডগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চেঁচে নিতে পারবেন বা এরকম ছাড়িয়ে নিতে পারবেন। আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো সাইড কেটে নিয়েছি। আর কয়েকটা দুদিকে মুখ চিড়ে নিয়েছি। আপনারা সাইড কাটতে পারবেন বা চিড়ে নিতে পারবেন। আমি ২ রকমভাবে নিয়েছি দেখাবার জন্য। এটা আমি শুধু লবণ দিয়ে ভাজবো। আমি এখানে সরষের তেলে করছি। আপনারা পটলটা সাদা তেলে ভাজতে পারবেন। কিন্তু করতে হবে আপনারটা সম্পূর্ণ রান্না সরষের তেলে হবে। আমি পটলগুলো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে পটলটা আমি ভেজে নেব। এখানে আমি এই কাঁচা লঙ্কা, কাজু, টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা গন্ধরাজ লেবু নিয়েছি। উপর থেকে সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি। সাদা অংশ নেব না। সাদা অংশ দিলে তিতো হয়ে যাবে। আমি এখানে রেখে দিচ্ছি। আপনারা দইয়ের সঙ্গে পেস্ট করেও নিতে পারেন। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এর চেয়ে বেশি আমি ভাজবো না। কড়াতে অল্প একটু সরষের তেল দিয়েছি। একটু তেজপাতা দেবো। অল্প একটু কালো জিরে দেবো। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা, কাজু আর টক দই একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে কষাবো। এখানে আমি কোনো গুঁড়ো মসলা ব্যবহার করবো না লবণ ছাড়া। যদি গুঁড়ো মসলা আমি ব্যবহার করি তাহলে গন্ধরাজ লেবুর সেন্টটা থাকবে না। এবার আমি মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ আর যে লেবুর খোসাটা আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার আমি পটলটা দিয়ে দেবো। এখানে দেবো সামান্য হলুদ। এবার মিক্সির বাটি দিয়ে পুরো জলটা আমি দিয়ে দিলাম। আর একটু জল দেবো। এবার আমি ঢাকা দেবো পটলটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। এবার আমি দেবো অল্প একটু চিনি, যেহেতু টক দই দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে উপর থেকে আমি গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করেছিলাম ওর থেকে একটু দিয়ে দেবো। আর দেবো অল্প একটু গন্ধরাজ লেবুর রস। খুব বেশি দেবো না, খুব কম করেই দেবো।